শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 মার্চ, 26 ফাল্গুন, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এই বছর রমজান মাসের ফিতরা জনপ্রতি 70 টাকা নির্ধারিত, ঘোষণা কেন্দ্রীয় হিলাল কমিটির। আজ পুরোপুরি জামিন মঞ্জুর ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের। ইউএসটিএমের আচার্যকে স্বস্তি দিল গৌহাটি হাইকোর্ট। শীঘ্রই খোলা আকাশের নিচে আসবেন ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক। আজ বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অখিল গগৈর মধ্যে তীব্র বাকবিতণ্ডা। নিযুত ময়না প্রকল্পের জন্য একজন ছাত্রীও ড্রপ আউট করেনি। অখিল গগৈ যদি কলেজের একজনও ছাত্রীর নাম এনে দিন যে টাকার অভাবে ড্রপ আউট করেছে, আমি আজই পদত্যাগ করব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্প ছাড়া বিজেপি নির্বাচনে জয়ী হয়ে দেখাক। যদি সাহস আসে তাহলে অরুণোদয় বন্ধ করে বিজেপি 2026-এর নির্বাচন খেলুক। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ অখিল গগৈর। বিয়ের রাতেই স্ত্রীকে খুন করে গলায় দড়ি স্বামীর, তীব্র চাঞ্চল্য। পানীয় জলের হাহাকার মন্দির দিঘির পারে। শিলচরে আজ পিএইচই কার্যালয়ে ঘেরাও, উত্তপ্ত পরিস্থিতি। কান্নায় বিরক্ত, সন্তানদের ফাঁস লাগিয়ে মারলেন খুদ মা। ট্রেন যাত্রীদের জন্য বড় খবর, টিকিটের কিউআর কোড থেকে অত্যাধুনিক লাউঞ্জ, বল পাল্টাচ্ছে গৌহাটি রেল স্টেশন। সনবিল উন্নয়নে 100 কোটি। রাতাবাড়ি রামকৃষ্ণনে বাজি ফাটিয়ে উল্লাস। এবং শেষ খবরটি, শিলচর লক্ষ্মীপুরে নতুন ইভ্যালুয়েশন সেন্টার। এইচএসএলসি মাধ্যমিকের উত্তরপত্র দেখছেন এলপি স্কুলের টেট শিক্ষকরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বিধানসভায় অখিল গগৈ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে তীব্র বাকবিতণ্ডা। টাকার অভাবে কোনো ছাত্রী পড়া ছেড়ে দিয়েছে, এমন কোনো ঘটনা সামনে আসলে আমি আজই পদত্যাগ করব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিযুত ময়না প্রকল্পের জন্য এখন একজনও ছাত্রী ড্রপ আউট করেনি। অখিল গগৈ একজনও ছাত্রীর নাম এনে দিক যে টাকার অভাবে ড্রপ আউট করেছে, আমি আজই পদত্যাগ করব, বিধানসভায় আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অরুণোদয় প্রকল্প ছাড়া বিজেপি নির্বাচনে জয়ী হয়ে দেখাক। বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্তকে বললেন অখিল গগৈ। অখিল গগৈ বলেন, যদি সাহস আসে অরুণোদয় বন্ধ করে বিজেপি 2026-এর নির্বাচন খেলুক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ অখিল গগৈর। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের পুরোপুরি জামিন মঞ্জুর। আজ ইউএসটিএমের আচার্যকে স্বস্তি দিল গৌহাটি হাইকোর্ট। সিপিএস কাণ্ডে আদালতে স্বস্তি পেলেন মাহবুবুল হক। পাতারকান্দি থানার দ্বিতীয় মামলাতেও ইউএসটিএম আচার্যকে জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত। শীঘ্রই খোলা আকাশের নিচে আসবেন ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক। উল্লেখ্য, ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক বর্তমানে আগের দুটি মামলায় কারাগারে রয়েছিলেন। আজ গৌহাটি হাইকোর্ট দ্বিতীয় মামলায় তাকে জামিন মঞ্জুর করেছে। তবে গোসাইগাঁও থানায় যে দায়ের হওয়া মামলা, তাতে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না বলে আদালতের নির্দেশ। এই বছর রমজান মাসের ফিতরা জনপ্রতি 70 টাকা নির্ধারিত, ঘোষণা কেন্দ্রীয় হিলাল কমিটির। কেন্দ্রীয় হিলাল কমিটি অসমের সভাপতি মৌলানা শেখ ফখরুদ্দিন আহমেদ কাসিমি
এবং সাধারণ সম্পাদক আলহাজ ইমদাদ হোসেন আজ এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন, এইবার রমজানের রোজার ফিতরার পরিমাণ ১৬৩৩ গ্রাম গেহুর আটার বাজার মূল্যের ভিত্তিতে ৭০ টাকা ধার্য করা হয়েছে। এই ফিতরা ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করার জন্য মুসলমান সমাজকে আহ্বান জানানো হয়েছে। বিয়ের রাতেই স্ত্রীকে খুন করে গলায় দড়ি স্বামীর। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নববধূকে শ্বাসরোধ করে খুন করে নিজেকে শেষ করলেন স্বামী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের রাম জন্মভূমি অযোধ্যায়। পুলিশ সূত্রে খবর, অযোধ্যা ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত সাদাতগঞ্জ এলাকার বাসিন্দা প্রদীপ শনিবারই এলাকার বাসিন্দা শিবানীকে বিয়ে করেন। শনিবার বিকেলে প্রদীপদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আচার অনুষ্ঠান শেষের পর অতিথিরা সবাই চলে গেলে নবদম্পতি নিজেদের ঘরে যান বলে খবর। সব কিছু ঠিক থাকলেও রবিবার সকালে তাদের ডাকতে গিয়ে শ্বশুরবাড়ির লোকরা দেখতে পান ভেতর থেকে তাদের ঘরের দরজা বন্ধ। এরপর ডাকাডাকি করে সাড়া না মেলায় শেষমেশ দরজা ভেঙেই পরিবারের সদস্যরা ঘরে ঢুকতেই চোখ কপালে উঠে তাদের। বিছানায় শিবানীর মৃতদেহ নজরে আসে তাদের। অন্যদিকে সিলিং ফ্যানে প্রদীপের দেহ ঝুলে থাকতে দেখা যায়। এরপর এক মুহূর্ত দেরি না করে খবর দেওয়া হয় পুলিশকে। তবে কী কারণে নববিবাহিত দম্পতির এমন পরিণতি হলো তা নিয়ে চিন্তা বাড়ছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কিন্তু আচমকা কেন এমন কাণ্ড ঘটালেন প্রদীপ তা বুঝে উঠতে পারছে না পুলিশ। পানীয় জলের হাহাকার মন্দির দিঘির পারে। শিলচর পিএইচই কার্যালয়ে ঘেরাও, উত্তপ্ত পরিস্থিতি। ২ থেকে ৩ বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপাড় এলাকার মন্দির দিঘির পাড়ের জনগণ। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও তাদের সমস্যার সুরাহা হয়নি। ফলে এলাকার ক্ষুব্ধ জনগণ অসহায় হয়ে বিষয়টি শিলচর কংগ্রেসের কাছে তুলে ধরলে মঙ্গলবার কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতাল রোডে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল এক কার্যালয়ে ঘেরাও করেন। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করলে কার্যালয়ে কর্মীদের অনুপস্থিতিতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টা অপেক্ষা করেও কার্যালয়ের কাউকে পায়নি সময় মতো। সামনে পায়নি তারা। দুপুর ১টা নাগাদ বিভাগের সাইড ইঞ্জিনিয়ার কার্যালয়ে উপস্থিত হলে এলাকার জনগণ উনার কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারে মেতে উঠেন। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে স্থানীয়দের চাপে পড়ে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। শিলচর লক্ষ্মীপুরে নতুন ইভ্যালুয়েশন সেন্টার। মাধ্যমিকের উত্তরপত্র দেখছেন এলপি স্কুলের টেট শিক্ষকরা। এবছর কাছাড় জেলার লক্ষ্মীপুরের বিন্নাকান্দিঘাটের জোগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার জন্য নতুন করে ইভ্যালুয়েশন সেন্টার তৈরি করা হয়েছে। যেখানে নেই কোনো বাউন্ডারি ওয়াল, সেখানেই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ইভ্যালুয়েশন সেন্টার। শিক্ষা বিভাগের বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের কয়েকবার পরিদর্শনের পর বিন্নাকান্দিঘাটের জোগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ইভ্যালুয়েশন সেন্টারের কাজকর্ম আরম্ভ হয়েছে। বর্তমানে এই স্কুলে সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকাগণ। এই ইভ্যালুয়েশন সেন্টারে এলপি স্কুলের টেট শিক্ষকরাও
মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। একজন এলপি স্কুলের শিক্ষক কিভাবে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখবেন এ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে খবর নিয়ে জানা গেছে, গত জুন মাসে এমই স্কুল থেকে হাই স্কুলে উন্নীত দেওয়ান বাগান পিয়ারসন হাই স্কুলের 5 জন শিক্ষক মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার দায়িত্ব পেয়েছেন। এ ব্যাপারে পিয়ারসন হাই স্কুলের প্রধান শিক্ষক অখিলেশ তিওয়ারির কাছে জানতে চাইলে তিনি বলেন, তার স্কুলের 5 জন শিক্ষক এই গুরুদায়িত্ব পালন করছেন। এর মধ্যে 4 জন এলপি স্কুলের টেট টিচার এবং 1 জন এমই স্কুলের শিক্ষক। তবে কিসের ভিত্তিতে তাদের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার দায়িত্ব দেওয়া হয়েছে এ নিয়ে তিনি কিছুই বলেননি। কান্নায় বিরক্ত, সন্তানদের ফাঁস লাগিয়ে মারল মা। খুব কাঁদত সদ্যজাত 2 যমজ সন্তান, ফলে রাতের পর রাত শান্তিতে ঘুম হতো না মায়ের। শেষ পর্যন্ত রাগে 2 সন্তানকে শ্বাসরোধ করে মেরেই ফেললেন মা। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। জানা গিয়েছে, যমজ সন্তানদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে মা। কয়েকদিন পর তার বিরুদ্ধেই খুনের অভিযোগ আনা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করে নেন, বাচ্চা দুটির কান্নায় বিরক্ত হয়ে তিনি তাদের মেরে ফেলেছেন। প্রাথমিকভাবে 20 বছর বয়সী ওই মহিলা দাবি করেন সে দুধ কিনতে গিয়েছিল। ফিরে এসে দেখে মেয়েরা অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে জেরায় ওই মহিলা পুলিশকে জানিয়েছে মেয়েরা দিনরাত কাঁদত, যার কারণে সে বিশ্রাম নিতে পারত না। যেহেতু সে নিজেই যমজ মেয়ের যত্ন নেয়, ফলে কান্নায় কয়েক রাত ঘুম হয়নি। প্রথমে সে সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে দেয়। পরদিন সকালে কেউ যাতে তাকে সন্দেহ না করে, সেজন্য দুধ কেনার অজুহাতে কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে যায় এবং তারপর মেয়েদের অজ্ঞান হয়ে যাওয়ার গল্পটি তৈরি করে। ট্রেন যাত্রীদের জন্য বড় খবর, টিকিটের কিউআর কোড থেকে অত্যাধুনিক লাউঞ্জ। বল পাল্টাচ্ছে গৌহাটি রেল স্টেশন। রেল এবং জলশক্তি প্রতিমন্ত্রী বি সোমান্না অসম উত্তর পূর্বাঞ্চলের সফরকালে গৌহাটি রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। তার সফরকালে তিনি স্টেশনে বর্তমানের উন্নয়নের প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। তার সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং মুখ্য কার্যালয় এবং ডিভিশনের রেলওয়ে আধিকারিকরাও ছিলেন। অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে আনুমানিক 181 কোটি টাকা ব্যয় সাপেক্ষে আধুনিক সুযোগ সুবিধা সহ গৌহাটি রেলওয়ে স্টেশনটি পুনর্বিকাশ করা হচ্ছে। মন্ত্রী স্টেশনের পরিকাঠামো পরিদর্শন করেন। তিনি ওয়েটিং হল, কিউআর কোড, টিকিটিং কাউন্টার এবং সুরক্ষা ব্যবস্থা সহ মুখ্য সুযোগ সুবিধাগুলি মূল্যায়ন করেন। তিনি এক্সিকিউটিভ লাউঞ্জ পরিদর্শন করেন এবং স্টেশন পরিষ্কার রাখার জন্য রেলওয়ে আধিকারিকদের প্রচেষ্টার প্রশংসা করেন। এবার শেষ খবরটি, সনবিল উন্নয়নে 100 কোটি টাকা। রাতাবাড়ি রামকৃষ্ণনগরে বাজি ফুটিয়ে উল্লাস। সনবিল উপকূলের মৎস্যজীবী মানুষের জীবনযাত্রা উন্নত করার উদ্দেশ্যে এবার বাজেটে 100 কোটি টাকা মঞ্জুর হয়েছে। রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ মঞ্জুরের পর এবার সনবিলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 100 কোটি টাকা বিনিয়োগের ঘোষণায় উৎফুল্লিত রাতাবাড়ি বা নবগঠিত রামকৃষ্ণনগর কেন্দ্রের জনগণ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।